আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে এআই ইনফ্লুয়েন্সার ব্লগ বা এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ভিডিও বানানোর জন্য। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যারা এআই ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করছেন, ইনস্টাগ্রামে বলেন, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, তাদের জন্য এই ভিডিওটি সবচাইতে বেস্ট হচ্ছে। এই ভিডিওতে আমি দেখাচ্ছি কীভাবে একটা মাস্টার ফর্ম দিয়ে আপনি এআই ইনফ্লুয়েন্সার ব্লগ তৈরি করবেন, ভিডিও তৈরি করবেন এবং কনসিস্টেন্সি রেখে। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আমি একটা মাস্টার ফর্ম রেডি করেছি, যে মাস্টার ফর্মটা দিয়ে আজকের ভিডিওটা হবে। এই মাস্টার ফর্মটা এখান থেকে জাস্ট কপি করে নেবেন। কপি করে জাস্ট আপনার যে কোনো একটা চ্যাটজিপিটি হোক, ক্লাউডে হোক, যে কোনো একটা জায়গায় এটাকে পেস্ট করবেন। আমি চ্যাটজিপিটি ইউজ করছি। এটাতে জাস্ট গিয়ে এখানে ফর্মটা দিয়ে জাস্ট সাবমিট দিলাম। আমাকে জেন্ডার জিজ্ঞেস করছে আমি মেল নাকি ফিমেল। আমি জাস্ট ফিমেল দিয়েই আনসারটা দিচ্ছি। আমাকে ফিমেলের একটা ইনফ্লুয়েন্সার ব্লগের ক্যাটাগরি দিবে। এই যে আমাকে 10টা ক্যাটাগরি দিয়েছে। এখানে 10টা টপিক থেকে যে কোনো একটা টপিক আমি সিলেক্ট করব, সেটার উপরেই আমাকে ফর্মগুলো দেবে। এখানে টোটাল 10টা ফর্ম টপিক আমার জন্য দিয়েছে। আমি সেখান থেকে যে কোনো একটা টপিক নির্বাচন করতে পারবো। এগুলো হচ্ছে ব্লগ টপিক বলে যেটাকে। আমি এখান থেকে 1 সিলেক্ট করলাম। এটার উপর আমাকে প্রথম হচ্ছে ক্যারেক্টার ডিজাইন, মানে ক্যারেক্টারের জন্য ফর্ম দিয়েছে। এরপর 5টা ফর্ম দিচ্ছে, যেগুলো হচ্ছে ভিডিওর জন্য 50 সেকেন্ডের একটা ব্লগ হবে, শর্ট ব্লগ। এটার জন্য আমাকে ফর্ম দিয়েছে এবং আলট্রা রিয়েলিস্টিক একটা ক্যারেক্টার ফর্ম দিয়েছে। এটা আপনি ইউজ করে ক্যারেক্টার তৈরি করবেন। আমি জাস্ট ফ্লোতে আসলাম। ফ্লোতে এখানে ক্যারেক্টার ডিজাইন করব। এই পর্যন্ত সবাই আসতে পারে, সেজন্য আমি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এটা দেখাচ্ছি না। আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি বিগিনার্স লেভেলে। এখানে জাস্ট ক্যারেক্টারে ক্লিক করলে ক্যারেক্টার ডিজাইনের জন্য যে ফর্মটা আমরা তৈরি করেছি সেটাকে সেখান থেকে কপি করে নিয়ে আসবো। এরপর এখানে পেস্ট করে দিব। বাস সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট সাবমিট দিবেন, আপনার ক্যারেক্টার ডিজাইন রেডি হয়ে যাবে। এখন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এখানে যদি আপনি নিজের পেজ ইউজ করতে চান, 2টা অপশন আপনি ইউজ করতে পারেন। একটা হচ্ছে আপনার অ্যাভাতার ক্রিয়েট করতে পারেন, যে আপনার জেমিনাইতে হোক, আপনার ফ্লোতে হোক, এখন অ্যাভাতার ক্রিয়েট করা যায়। আপনার নিজের একটা অ্যাভাতার তৈরি করতে পারেন। নাম্বার 2 হচ্ছে আপনার ছবি এখানে আপলোড করে ছবি অনুযায়ী আপনি এই ক্যারেক্টার তৈরি করতে পারবেন। তখন আপনার ফেসের সাথে 70% মিল থাকবে। কিন্তু আপনি যদি 100% মেলাতে চান, তাহলে আপনাকে আপনার অ্যাভাতার ক্রিয়েট করতে হবে। এই যে আমাদের ক্যারেক্টার ডিজাইনটা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা এটাকে চাইলে একটা নাম দিতে পারি, অথবা এটাকে ডাউনলোড করে নিয়ে নিতে পারি। এখানে যে কোনো একটা নাম দেওয়া যায়, আপনি যদি চান দিতে পারেন। এরপর আপনি একটা ভয়েস সিলেক্ট করতে পারেন এটার জন্য। না চাইলেও আপনি ভয়েস যদি সিলেক্ট নাও করেন সমস্যা নেই, বাট আমি একটা ভয়েস দিচ্ছি। জাস্ট ভয়েস কীভাবে সিলেক্ট করতে হয় সেটা দেখাচ্ছি। এটা দেখিয়ে জাস্ট অ্যাড টু ক্যারেক্টারে ভয়েসটা দিলাম। এরপর ডানে ক্লিক করলেই আমাদের ক্যারেক্টারটা রেডি হয়ে যাবে। এখন আমাদের ক্যারেক্টারটা রেডি হয়ে গেল। আমরা এখন ভিডিওটা জেনারেশন করব। এর আগে আমাদেরকে ফর্মটা নিয়ে আসতে হবে এখান থেকে এই যে ফর্মগুলো নিয়ে আসতে হবে। আমি একটা ফর্ম কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করছি। এখানে ভিডিও ফরম্যাটে গিয়ে জাস্ট 9:16 হবে। যেহেতু ইনফ্লুয়েন্সার ব্লগ হবে, সেজন্য 9:16 হবে। এখন আপনি যদি চান যে সবগুলো ভিডিও একসাথে জেনারেশন করতে, মানে অ্যাজ এন ইউজ করতে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি সবগুলো ভিডিও এখান থেকে কপি করে নেবেন। সিন 1 থেকে একবারে সিনের শেষ পর্যন্ত আপনাকে কপি করতে হবে। এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা, কিন্তু এতে সুন্দর কম হতেও পারে। এই যে আমি কপি করি নাই, কপিটা করে নিয়ে আসতেছি। এখান থেকে জাস্ট কপি করলাম, এরপর এখানে এসে পেস্ট করলাম। এখন আমার এজেন্ট মোডে আসছে এবং প্রত্যেকটা ফর্ম একসাথে পেস্ট করে দিয়েছে। আমি যদি এখন এজেন্ট মোডে জাস্ট ক্যারেক্টারটা দেখাই, মানে যে ক্যারেক্টারটা আমি ডিজাইন করেছি সেটা জাস্ট দেখি, আমি যদি সাবমিট দিই, আমার জন্য 5টা ভিডিও একসাথে জেনারেশন করবে। এখানে 1x দিবেন, সেটিংসে 16 থাকবে, 16:9 রেশিও দুইটাতেই, ছবিতে এবং ভিডিওতে দুইটাতে 16:9 রেশিও। এখন আমি এজেন্ট মোডে সাবমিট দিয়েছি। একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যদি কনসিস্টেন্সি ধরে রাখতে না পারেন সিঙ্গেল মোডে, তাহলে এজেন্ট মোডে আপনি কাজ করতে পারেন।
এজেন্ট মোডে কাজ করলে আপনার কনসিস্টেন্সি এজেন্ট নিজে থেকেই ধরে রাখবে। আপনি যদি কার্টুন ভিডিও নিয়ে কাজ করেন, আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, আপনি যদি কার্টুন ভিডিও নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি যদি কনসিস্টেন্সি ধরে রাখতে চান বা একসাথে অনেক কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি এজেন্ট মোড ইউজ করতে পারেন। এখানে দেখেন 75 ক্রেডিট আমার কাছে চাচ্ছে 5টা ভিডিও। আমি যদি অ্যাপ্রুভ দিই, এই 5টা ভিডিও এখন আমার জন্য জেনারেশন করে দিবে। কিন্তু আমি সেভাবে জেনারেশন করছি না। আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ারলি বুঝিয়ে বুঝিয়ে জেনারেশন করতে চাই, কিভাবে আপনি একটা সিনের সাথে আরেকটা সিন মিলাবেন, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করবেন। এটার জন্যই আমি সিঙ্গেল মোডে কাজটা করেছি। এজেন্ট মোড আমি অফ করে দিলাম। এখন আমি জাস্ট প্রথম যে ভিডিওর প্রথম ফর্মটা আমি এখান থেকে জাস্ট সিনেমাটিক এখান থেকে কপি করে নিয়ে আসবো। জাস্ট এখানে ক্যারেক্টারটা অ্যাড করে জাস্ট পেস্ট দেবো। এরপর ফর্মটা দিয়ে সব কিছু ঠিকঠাক থাকলে, এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আবার সাবমিট দেবো। এখন আমার ভিডিওটা রেডি হচ্ছে, এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমাদের ভিডিও এই যে অলরেডি রেডি হয়ে গেলো। এটাকে জাস্ট আমি এখন প্লে করে দেখাবো আসলে ভিডিওটা কীরকম হয়েছে। সুপ্রভাত সবাই, আজকের দিনটা শুরু করছি একদম নতুন এনার্জি নিয়ে। এখন এই প্রথম 10 সেকেন্ড শেষ হয়েছে। 10 সেকেন্ডের পরে আমি এখান থেকে একটা ফ্রেম নিতে পারি। যদি আপনার কাছে কনসিস্টেন্সি রুলস আরও ক্লিয়ার করতে হয়, তাহলে এখানে লাস্টের যে ফ্রেমটা, এই যে দেখেন তার পেজও দেখা যাচ্ছে, এমন একটা সিস্টেমে আপনাকে সেখান থেকে একটা পেজ ফ্রেম এক্সপোর্ট করতে হবে। যে ফ্রেমটাকে আমি এক্সপোর্ট করে নিলাম। এরপর জাস্ট আমি এটাকে ব্যাক করে সেকেন্ড ভিডিওটা জেনারেশন করব। এখন এটা হয়ে গেল। এখন সেকেন্ড ভিডিওটা জেনারেশন করব। জাস্ট এখানে ক্যারেক্টারটা অ্যাড করে দিব। এই যে ছবিটাও অ্যাড করে দিলাম, এরপর ক্যারেক্টারটা অ্যাড করে দিলাম। এরপর সেকেন্ড যে ভিডিও ফর্মটা আছে সেটা সেখান থেকে কপি করে নিয়ে আসতেছি। এই যে কপি করলাম। এরপর এখানে জাস্ট ক্যারেক্টারটা অ্যাড করতে হবে। যে ক্যারেক্টারটা আমি বানিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি। ক্যারেক্টার অ্যাড করে দিলাম। এরপর ফর্মটা দিলাম, জাস্ট সাবমিট দিব। এখন সেকেন্ড ভিডিওটা আমাদের জন্য রেডি হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করলে আমাদের সেকেন্ড ভিডিওটাও রেডি হয়ে যাবে। এই যে এটাকে জাস্ট এখন আমি যদি প্লে করি, দেখেন প্রথম ভিডিওর সাথে সেকেন্ড ভিডিও মিল আছে। দিনটা ভালো শুরু করতে স্বাস্থ্যকর নাস্তার কোনো বিকল্প নেই। পরবর্তী ভিডিও আর আমি ফ্রেম সেভ করব না, কারণ আমাদের ক্যারেক্টার ডিজাইন করা আছে। আমরা ফ্রেম সেভ করা ছাড়াও ভিডিও তৈরি করতে পারবো। আমি জাস্ট ক্যারেক্টারটা অ্যাড করে দিলাম। এরপর 3 নাম্বার যে ভিডিওর ফর্মটা সেটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে যাব। জাস্ট কপি করলাম। এরপর আমি গিয়ে জাস্ট এটাকে পেস্ট করে দেবো এখানে। এই যে পেস্ট করলাম, জাস্ট সাবমিট দিব। এখন আমাদের 3 নম্বর ভিডিওটাও রেডি হয়ে যাচ্ছে। দেখেন আমি এভাবেই সবগুলো ভিডিও রেডি করছি। আপনারাও ঠিক একইভাবে একই ফর্মুলা ইউজ করে রেডি করতে পারেন। এটাও আমি প্লে করে দেখাচ্ছি। চলুন আজকের সুন্দর দিনটা একসাথে উপভোগ করি। এখন আমি পরবর্তী ভিডিওগুলো সেম একই সিস্টেমে আমি জেনারেশন করে ফেলবো। সেম এটা আর দেখাচ্ছি না, জাস্ট স্পিড বাড়িয়ে দিয়ে আমি সবগুলো ভিডিও 4-5টা ভিডিও, এখানে আমি 3টা ভিডিও দেখিয়েছি, আর 2টা ভিডিও স্পিডলি জেনারেশন করে নিচ্ছি। এরপরে আমাদের কাজ হচ্ছে এই ভিডিওগুলো, এই যে দেখেন সবগুলো হয়ে গেল। এরপর এখন এই ভিডিওগুলো আমাদেরকে ডাউনলোড করতে হবে। একটা একটা ডাউনলোড করে নিচ্ছি। 720 মানে 720 রেজুলেশনে প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে নিতে হবে। আপনি যদি 1080-তে ডাউনলোড করতে চান, তাহলে 1080 দিলে আপ স্কেল হবে। আপ স্কেল হওয়ার পর, এই যে আপ স্কেল হচ্ছে, আপ স্কেল হওয়ার পরে আপনার ভিডিওটা ডাউনলোড করতে পারবেন, তাও ফ্রিতে, কোনো সমস্যা নেই। আমি 720 রেজুলেশনে সবগুলো ভিডিও জেনারেশন করে ফেলেছি এবং ডাউনলোড করেছি। এখন ক্যাপকাটে সেগুলো একটা একটা করে এডিট করে নিব। এটা আপনারা করতে পারবেন, সেজন্য এডিট কীভাবে করবেন সেটা দেখানোর প্রয়োজন আমি মনে করছি না। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে ভিডিও এডিট করার সময় আপনাকে কিছু জিনিস সেখানে অ্যাড করে দিতে হবে। আপনি চাইলে সেখানে নিজে অ্যাড করে কিছু এলিমেন্ট যোগ করে দিতে পারেন। আপনার কিছু ভয়েস সেখানে ইনক্লুড করতে পারেন। যদি ভয়েস না দেন, কিছু লোগো বলেন, কোনো একটা এডিট সেখানে আপনি করে দিবেন, যাতে করে একেবারে সরাসরি যে আপনি এই ভিডিওগুলো জেনারেশন করেছেন সেটা বোঝানো যায়। সেজন্য আপনি চেষ্টা করবেন আপনার পক্ষ থেকে কিছু জিনিস সেখানে অ্যাড করে দেওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আবার অন্য একটা ভিডিও নিয়ে আসতেছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।